বিনা দোষে হয়েছিলেন গুম, আয়নাঘরে শুতে হয়েছে নির্মম নির্যাতন, এরপর সাজানো হয় নাটক, সেখান থেকে নতুন মামলা। জেল খেটে জামিন মিললেও সেই মামলায় এখনো ভোগাচ্ছে আয়নাঘরের ভুক্তভোগীদের। সেসব নির্যাতনের বিচারের পাশাপাশি এখন সেসব মামলা থেকেও রেহাই চান আয়নাঘরের ভুক্তভোগীরা। 2015 সালের 6 মার্চ দুই কর্মীর সঙ্গে দেখা করতে ধানমন্ডি 27 নম্বরের এই জায়গাটিতেই অপেক্ষা করছিলেন ছাত্রদলের তৎকালীন সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান খোকন। পরে তাকে সেখান থেকে তুলে নেয় সিভিল পোশাকে থাকা র্যাবের 2 সদস্য। আটক হন অপর 2 কর্মীও। এরপর র্যাবের গোপন আস্তানায় চলে অমানসিক নির্যাতন। ঘাড়ে একটা ইনজেকশন দিত আর মুখে একটা লিকুইড জাতীয় একটা মেডিসিন দিত। আমার একবার চেঞ্জ আসার পরে মনে হলো যে আমি একটু পানি খাওয়া দরকার। তখন ড্রামে দেখি কোনো রকম একটু পানি আছে। বাজে অবস্থায় ওই পানিটা খেয়ে মনে হলো যে আমার জীবনটা নতুন করে আবার আমি বাঁচার একটা স্বপ্ন দেখলাম। কয়েক দফা স্থান পরিবর্তন করে 3 মাস পর তাকে ফরিদপুরে নিয়ে অস্ত্র ও বোমাসহ নাটক সাজিয়ে মামলা দিয়ে হস্তান্তর করা হয় থানায়। আমার সামনে 100 হাত বোম, পেট্রোল বোম, এরকম 200-এর মতো বোম সাজিয়ে একটা নাটকীয়ভাবে আমাকে ওইখানে দেখালো যে আমি সন্ত্রাসী করতে গেছিলাম। খোকন রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও মোহাম্মদ ফয়েজের নেই কোনো রাজনৈতিক অতীত। তিনি সাবেক এক শিবির কর্মীর কাছে পড়ার কারণে ভুক্তভোগী হতে হয় ফয়েজ ও তার 4 সহপাঠীকে। 2020 সালের 11 জানুয়ারি বিশ্ববিদ্যালয় জীবন শুরুর আগের দিন তাকে যাত্রাবাড়ি থেকে তুলে নেয় ডিজিএফআই। আরবি শেখার মধ্যে একটা নিরীহ ব্যাপার, এটাকে হচ্ছে গিয়ে কোনো না কোনোভাবে যাতে একটা জঙ্গি তকমা লাগিয়ে এটাকে রিপ্রেজেন্ট করা যায়, এটা সর্বোচ্চ চেষ্টা করতো। আমি তো স্বাভাবিকভাবে বলতাম যে না, আমি কোনো সংগঠন করি না। দেখা যেত একজন জিজ্ঞাসাবাদ করতো, এরকম 2-3 জন মিলে মারতো। 72 দিন আয়নাঘরে নির্যাতন শেষে তাদের নিয়ে সাজানো হয় জঙ্গি নাটক। নতুন পাঞ্জাবি পরিয়ে কিছু বই দিয়ে মুখ বেঁধে অন্য গাড়িতে তুলে দিয়ে র্যাবের কাছে হস্তান্তর করা হয়। সেই মামলায় জেল খাটেন 2 বছর। এখনো আমরা এই মামলাগুলোতে হাজিরা দিতে হয়। এখনো গিয়ে একটা মানসিক একটা যন্ত্রণা সবসময় একটা কাজ করে। এরই মধ্যে অনেক আলামত নষ্ট হলেও এখনো এসব ঘটনা সুষ্ঠু তদন্ত সম্ভব বলছেন বিশ্লেষকরা। সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার ব্যবস্থা যদি ত্বরান্বিত করা যায় এবং দৃষ্টান্তমূলক কোনো শাস্তি যদি আমরা বিধান করতে পারি, তাহলে ভবিষ্যতে আয়নাঘরের এই আতঙ্কিত যে শব্দটা থেকে আমরা মুক্ত পাবো বলে আমি মনে করি। 5 আগস্ট স্বৈরাচার হাসিনা সরকার পতনের পর মুখ খুলতে শুরু করেন আয়নাঘরের ভুক্তভোগীরা। ইকরামুল কবির, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।